বাড়ি ঘর এই ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডে তো আমাদের বলার কিছু লাগবে না, লাগবে? আমরা এসেছি আমার মায়ের জন্য দোয়া চাইতে, দোয়া করতে, তারেক সাহেবের জন্য দোয়া করতে এবং আমাদের জন্য দোয়া চাই। আমরা প্রথমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করি মহান আল্লাহ তাআলার কাছে। আর তারেক সাহেবের জন্য দোয়া চাই তিনি যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়ে দলকে বিজয়ী করে নিজের যোগ্যতার প্রমাণ রাখতে পারেন, জনগণের ভালোবাসা নিয়ে যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, ইতিমধ্যেই শুনেছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর 1 আসন থেকে লড়াই করার জন্য আমাকে কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে ধানের শীষের প্রতীক প্রদান করা হয়েছে। আগামীকাল আমরা আনুষ্ঠানিকভাবে কালিয়াকৈর উপজেলা ইউএনও তথা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করতে চাই। এতে কি আপনাদের অনুমতি আছে ভাইরা? ভালো করে বলেন। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, বক্তব্য দিব আরেকটি। আচরণবিধি মেনেই আমাদের সবকিছু করতে হবে। আজকে কিন্তু দোয়ার অনুষ্ঠান, যারা মিছিল করে এসেছি তারা অনুচিত হয়েছে, একটু না করলে বা দোয়ার অনুষ্ঠানে নীরবে যেতে হয়, কিছু রকম একটা ধর্মীয় ভাব গাম্ভীর্যতা বজায় রেখে আমাদের এটা করতে হয়। তো ভবিষ্যতে এটা নিয়ে আমরাও সতর্ক থাকবো। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, এই আসন থেকে বারবার মান্নান স্যার ইলেকশন করেছে, এটা বিএনপির খাত, আর সেই জায়গায় আমি এসেছি, আমি একেবারে বেমানান। যদি আপনারা আমাকে মেনে নেন, গ্রহণ করেন, তবেই আমি মানানসই হব। আপনারা আমাকে গ্রহণ করছেন তো? আপনারা তো সবাই ধানের শীষের লোক, তাই না? এটা আমার ধানের শীষ না, এই ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেবের ধানের শীষ। এটা বিএনপির পরিবারের ধানের শীষ, এটা বিএনপির পরিচয় বহন করে। ধানের শীষ মানেই বিএনপি, কথা ঠিক কিনা বল? ওইখানে কিন্তু মেয়র মুজিবুরের ছবি থাকবে না, ছবি থাকবে ধানের শীষে। আমাকে কেউ পছন্দ করতে পারেন, কেউ বসির ভাইকেও পছন্দ করতে পারেন, কেউ বাবু ভাইকেও পছন্দ করতে পারেন, সিরাজ ভাইকেও পছন্দ করতে পারেন, কিন্তু ধানের শীষ কিন্তু কেউ পছন্দ করেন না। কারণ যে ধানের শীষ অপছন্দ করবে সে আর বিএনপি করার কথা, কথা ঠিক কিনা? সুতরাং সবচেয়ে আমাদের দুর্বল ভালোবাসার জায়গা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের প্রিয় পরিচয় বহন করে ধানের শীষ। সে ধানের শীষ আগামীকাল তার মনোনয়ন দাখিল কালিয়াকৈরে দোয়া হবে 10 তারিখ আগে পরে। অবশ্যই আসন থেকে নেতৃবৃন্দ যাবেন, আমি আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আচরণবিধি মেনে প্রতিনিধি দিয়ে ওখানে মনোনয়নপত্র দাখিল করব, তারপর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী যাত্রা আমাদের ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব জমা দিবেন, গতকাল ফুটার হয়েছে, তিনি নির্বাচন অংশগ্রহণ করবেন, নির্বাচনী ট্রেনে তিনি চালকের আসনে বসবেন, ইনশাআল্লাহ নিরাপদে পৌঁছে যাবে। আগামী বছর 12 ফেব্রুয়ারি পর্যন্ত থামবে বিকেল 4:30টায়। সকল দেশের মানুষকে তিনি আবেদন জানিয়েছেন এই নির্বাচনী ট্রেনে যাত্রী হতে যথাসময়ে সকাই করতে হবে, যথাসময়ে কেন্দ্রে যেতে হবে, যথাসময়ে ভোট দিতে হবে। যদি কেউ এটা না যায় তাহলে সে নাগরিক দায়িত্ব পালন করলো। আমরা 16 বছর লড়াই সংগ্রাম করে, জীবন দিয়ে, রক্ত দিয়ে, জেল কেটে, নির্যাতিত হয়ে, পঙ্গু হয়ে যে ভোটের অধিকার ফিরিয়ে এনেছি, আমরা তার সদ্ব্যবহার করতে চাইব না। আমি আপনাদের সাথে রাজপথের একজন কর্মী ছিলাম, আছি, থাকবো। আমি কোনো প্রধান অতিথি নই, আমি একজন ধানের শীষের কর্মী হই। আমি আপনাদের সাথে থেকে একজন সেবক হই, আপনাদের সাথী হই, সৈনিক হই। আমি ধানের শীষকে বিজয়ী করার জন্য যেখানে যা করার দরকার, আল্লাহ পাক যদি আমাকে ওই পর্যন্ত পাঠিয়ে রাখে, সুস্থ থাকে, ইনশাআল্লাহ সাথে নিয়ে আমরা আমাদের দীর্ঘদিন পর এই বিজয় ছিনিয়ে এনে তারেক রহমান সাহেবকে উপহার দেব।
আমি একজন প্রার্থী হিসেবে আমার যা করণীয়, যত নিচে নামতে হয়, যা করতে হয়, সকল কিছু করতে আমি প্রস্তুত রয়েছি। শুধু আপনারা আগামী 12 তারিখ ফেব্রুয়ারি আমাকে দেখে রাখবেন, দোয়া করবেন। আপনার প্রিয় ধানের শীষটাকে সযত্নে মুঠি শক্ত করে ধরে রাখবেন, যাতে কেউ আপনার এই ধানের শীষের পেচ্ছিত করতে না পারে। এই ধানের শীষের হেফাজত করার দায়িত্ব আপনাদের সকলের হাতে তুলে দিয়ে আগামী দিনে নির্বাচনের মাঠে, নির্বাচনী যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে একজন কর্মী হয়ে আপনাদের সাথে থাকার অঙ্গীকার করছি। যদি আল্লাহ পাক আমাকে এমপি হিসাবে কবুল করে, তারপরের দিন থেকে উপরে আল্লাহ রাসূল এই নেতা কর্মীদের সাথে নিয়ে সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মান্নান স্যারকে যেভাবে ভালোবেসেছে, আমি ততটুকু চাই আমাকে অন্তত পক্ষে সেই আবেগ আমাকে ভালোবাসার দেওয়ার চেষ্টা করবেন। আমিও চেষ্টা করবো আপনাদের ভালোবাসতে। যখন যে অবস্থায় আপনারা আমাকে চাইবেন, পাবেন ইনশাআল্লাহ। এটা আমাদের প্রেসিডেন্ট শওকত হোসেন সরকার ভাই মনোনয়ন জমা দিতে যাবেন, রনি আঙ্কেল দিবেন আগামীকাল 12টায়। তাদের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এবং এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়ে, যারা নির্যাতিত হয়ে আমাদের এই বিশাল অর্জন এনে দিয়েছে, ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দিয়েছে, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আগামী ওই ভোট যুদ্ধের লড়াইয়ে সকলকে অতন্ত্র প্রহরী হিসাবে সকলকে ষড়যন্ত্র ভেঙে দিয়ে ধানের শীষে বিজয় করবেন, সেই অনুরোধ দেখে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। বিএনপি পরিবার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।